ভালোর চেয়ে ক্ষতি বেশি করে হলাম, কারণ আপনার 100 হাঁসের জন্য 1 গ্রামই যথেষ্ট, 100 কেজির জন্য 1 গ্রামই যথেষ্ট, দিয়ে ফেললেন 5 গ্রাম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। নফিজুল কাকা কমেন্ট করেছিলেন অ্যান্টিবায়োটিক কি এবং এর কাম কি, অ্যান্টিবায়োটিক খাওয়াইলে হাঁসের কি উপকারে আসে, এই ধরনের একটি কমেন্ট করেছিলেন। যাই হোক, আমি ডাক্তার নই, তবে আমি যে ধরনের চিকিৎসা দেই তার উপরে ভিত্তি করে আপনাদেরকে বলতেছি অ্যান্টিবায়োটিক কি। দর্শক, অ্যান্টিবায়োটিক একটি ভাইরাস জনিত বা ভেক্টোরিয়া জনিত যে বেমারগুলো হয় সেই বেমারের মেডিসিন। যেমন সর্দি হয় হাঁসের, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হয়তো ডাক প্লেগ, কোনো সময় এই পায়খানার সমস্যা হয়, এই যে বগা পায়খানা করে, যেমন এই বিভিন্ন ধরনের যে বেমার আজারগুলো হয় ভাইরাস জনিত, যেমন নাকে মুখে গুটি ওঠে, একটার উঠলে বাকিগুলোরও ওঠে, এই ধরনের যে বেমারগুলো আছে, এই বেমারগুলার চিকিৎসা দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। অ্যান্টিবায়োটিক মেডিসিনের গুণগত মান খুবই ভালো। আপনি যদি গুটি বেমারের সমস্যায় পড়ছেন, আপনার হাঁস বা মুরগির নাকে মুখে গুটি উঠছে, এই সম্পর্কে নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি আপনাদের। নাইবা হাঁসের কিছুগুলো অচেনা রোগ, আপনি ধরতেই পারতেছেন না কি হয়েছে, মাথা ফুলে যাইতেছে মাথায়, যেমন আজকে আমাদের হাঁসের পায়খানার অল্প সমস্যা হয়েছে, আমি ঘেরার মধ্যে ধরে রাখছি কালকার থেকেই, পায়খানার সামান্য সমস্যা হয়েছে, বাইরে যাইতে দেয় নাই, অ্যান্টিবায়োটিক মেডিসিন খাইতেছে, হয়তো আজকে কালকে যতটুকু দেখা গেল আজকে তার সাথে কমে গেছে, আরাম পাইছে। দর্শক, অ্যান্টিবায়োটিক এমন একটি মেডিসিন যার আপনার হাঁসের শরীরে যত ধরনের ব্যথা, অর্থাৎ বেদি বা বেমার থাকুক, নিউমোনিয়া সর্দি লাগছে, আপনার হাঁসের জ্বর আইছে, শরীরে জ্বর দেখা যাইতেছে, মাথা গরম হয়ে থাকে, জ্বর, নাক দিয়া পানি পড়তেছে, এটা থাকেই। প্লাস আপনার হাঁসের পায়খানারও সমস্যা থাকে, চুনা বগা বগা পায়খানা করে, অর্থাৎ কয়েকটি বেমার মিশ্রিত একসঙ্গে দেখা যাইতেছে। সেই সময় আপনার কিসের ওষুধ দিবেন? জ্বরের ওষুধ দিলেন, জ্বরের ওষুধ দিছেন, পায়খানার ওষুধ দিলেন, আচ্ছা আপনি তারপরে যে হাঁস কুচে লেগে থাকে, ঘুঙ্গি ধরে থাকে, তার জন্য কিবা মেডিসিন ব্যবহার করলেন। এই সব কিছুর মূলে আপনি যে কোনো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করলে কিন্তু আপনার বেমার নিরাময় হওয়া সম্ভব। যেমন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন কিন্তু মার্কেটে পাওয়া যায়, আমি আপনাদের নামগুলো সুন্দর করে বলে থাকি। যেমন ভালো কোম্পানির যে মেডিসিনগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, লেগজিন, আমরা ছোট খামারি 30 গ্রাম, ওখানে 30 গ্রাম করে থাকে লেগজিন পাউডার, একদম কম, বড় থাকে, ছোট আমাদের যাতে অল্প পয়সায় যাতে আমরা সংগ্রহ করতে পারি। মেটাপ্রিম 100 গ্রাম থাকে, টেট্রাসাইক্লিন 100 গ্রাম থাকে, ভিটাসিন 100 গ্রাম থাকে, ভ্যান্ডক্স ওইটাও 100 গ্রাম থাকে। তো এগুলো আমরা সংগ্রহ করতে পারি। যে কোনো বেমার হলে, যখন আমার অচেনা বেমার হয়, ধরতে পারি না বা ধরতে পারতেছি এই বেমারটাই হয়েছে,
আপনি জ্বরে সর্দি লাগছে, সর্দির ওষুধ হাজারও দেন, লগে যদি অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার হাঁসের সমস্যার সমাধান নাও হইতে পারে, সেখান থেকে বড় কোনো বেমার হইতে পারে। আর অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম জানতে চাইছিলেন, বললাম আপনাদের। ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আমরা খাওয়াই না। যখন জটিল কোনো সমস্যা হয়, জটিল কোনো বেমার দেখা দেয়, তখন উপায় বুদ্ধি থাকে না, যার জন্য অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করি। এই মেডিসিন ব্যবহার করাও যত উপকার, ক্ষতির সাইডও কিন্তু ততই বেশি। খালি ভালোই যে হয় এটা কিন্তু না, অনেক সময় ক্ষতিও হয়ে যায়। আপনি বুঝলেন না, জানেন না কতটুক মেডিসিন কত হাঁসের জন্য ব্যবহার করতে হয়। আমরা যেরকম একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাই, একজন মানুষের ওয়েট 50 থেকে 60 কেজি বা 70 কেজি বা 100 কেজি হলেও একটা ট্যাবলেট ইউজ করি, ঠিক সেই মতো আপনার হাঁসের কতটুকু ওয়েট আছে, 100 হাঁসের কত ওয়েট আছে গড়ে, 200 কেজি, 200 কেজি আছে বা 250 কেজি আছে। আপনি সেই হিসাবে, সেই অনুপাতে ওয়েট হিসাবে আপনি হাঁসকে খাওয়াইতে পারেন মেডিসিন। যখন তাহলে 250 হাঁস আছে, আপনি 2টা ট্যাবলেট বা 2.5টা ট্যাবলেট দিতে পারবেন বা 3টাই দিতে পারবেন, যেহেতু 250 কেজি, এর বেশি কিন্তু খাওয়াইতে পারবেন না। এতটুকু হলো পরিমাণ। আর আপনি একজন মানুষে যতটুক খায়, 10টা হাঁসে যদি ততটুক খাওয়াই দেন, হাঁস কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই, মরে যাওয়াটাই নাই, বা অন্য কোনো বেমারে আক্রান্ত হয়ে যাব, যা মরে যাব। তাই মেডিসিন খাওয়াইতেও খুব সতর্ক থাকা প্রয়োজন আমাদের, যাতে কোনো ধরনের ভুল। অনেক খামারি ভাইরা আছেন জানেন না এই বিষয়, ডাক্তারে বলে দিছেন এই মেডিসিন নিয়ে খাওয়াও, ডাক্তার ভাই সুন্দর করে বলে লিখে দেন, কিন্তু আমরা মেডিসিনগুলো আইনে হয়তো অ্যাকচুয়ালি কি, যারা আমাদের পশু চিকিৎসক ওনারা কিন্তু অনেক ধরনের মেডিসিন খাওয়াইতে বলেন একসঙ্গে। আমরা যখন একসঙ্গে অনেক ধরনের মেডিসিন খাওয়াই আইনে, হয়তো স্যারে আমাদের বলে দিছেন একটা নির্দিষ্ট পরিমাণে খাইতে, কিন্তু আমরা সেই হিসাবে খাওয়াইতেছি না। 1 চা চামচ দিতে বলছেন, অর্থাৎ 1 গ্রাম ওষুধ 1 লিটার পানির, আমরা চা চামচের তো অভাব নাই, বড় বড় চা চামচ আছে, 1 চা চামচ তুলে দিছি, 5 গ্রাম উঠে গেছে ওইখানে। তো যখন 5 গ্রাম মেডিসিন একসঙ্গে উঠে যায়, তখন কিন্তু সেই মেডিসিনে ভালোর চেয়ে ক্ষতি বেশি করে হলাম। কারণ আপনার 100 হাঁসের জন্য 1 গ্রামই যথেষ্ট, 100 কেজির জন্য 1 গ্রামই যথেষ্ট, দিয়ে ফেললেন 5 গ্রাম। 5 দিন খাওয়াবার গেছে, আপনি 5 দিনই খাওয়ালেন, 3 দিন খাওয়ার পরেই আপনার হাঁস আর দানাও খায় না, কিছুই না, মানে এমনি এমনি মরে যাব। তো যাই হোক, মেডিসিন খাওয়াইতেও খুব সতর্ক থাকবেন, যাতে কোনো ধরনের ভুল না হয়। অ্যান্টিবায়োটিক মেডিসিন শুধু নয়, যে কোনো মেডিসিন, কৃমির মেডিসিন, আপনার যে কোনো বেমার আজারের মেডিসিন, যেটা পরিমাণ মতো খাওয়াবেন, বা তার সাথে কিছু কম খাওয়াবেন, বেশি নয়। বেশি খাওয়াইলে ভালোর চেয়ে ক্ষতির দিকটা বেশি হয়ে যায়। যাই হোক, অনেক কথা বললাম, বলার মধ্যে তো ভুল হওয়াটা স্বাভাবিক, আমরা মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ নই। যাই হোক, যে হিসাবে আমরা ব্যবহার করি সেই হিসাবে আপনাদের বললাম। এখন ভালো মন্দ আপনাদের। আরও একটি কথা, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই কৃপণতা না করে ভিডিওতে একটি লাইক দিবেন, অন্তরস্থল থেকে একটি করে লাইক দিয়ে দিবেন, বা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড দিলে আপনাদের ওখানে সর্বপ্রথম যায়। যাই হোক, এতটুকু বলে আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।